অনেক দিন আগের কথা। এক গ্রামে ছিল দুইটি পাখি। তারা ছিল খুবই ভালো দুই বন্ধু। তারা একসাথে থাকত, খেলাধুলা করত এবং গ্রাম থেকে গ্রাম ঘুরে বেড়াত। তাদের মধ্যে একজনের নাম ছিল বুলবুলি এবং আরেকজনের নাম টুনটুনি। তারা ছিল খুবই ভালো, কাউকে তারা ঘৃণা করত না, সবাইকে ভালোবাসত, সবাইকে সমান চোখে দেখত। গ্রামের লোকজন তাদের ভালো চোখে দেখত। গ্রামের লোকজন তাদের নিয়মিত খাবার দিত। টুনটুনি, বুলবুলি, কই তোরা? আয়, খাবার খেয়ে যা তোরা। বাহ, আজকের খাবারটা তো দারুণ হয়েছে, খুবই তৃপ্ত হলাম, ধন্যবাদ আপনাকে। কালকে দুপুরে আবার চলে আসিস। আচ্ছা, ঠিক আছে। এভাবেই তাদের দিনগুলো ভালোই কাটতে লাগল। তাদের বাসা ছিল গ্রামের সবচেয়ে বড় বটগাছটিতে। তারা সেখানে সুখে শান্তিতে বাস করত। একদিন তারা বাইরে গিয়েছিল এবং ফিরে এসে দেখে একজন দুষ্টু লোক তাদের বাসাটিতে আগুন লাগিয়ে দিয়েছে। তারা এসে দেখে খুব কষ্ট পেল এবং কাঁদতে লাগল। কাঁদিস না টুনটুনি, কি হবে, আমরা আবার ঠিকই বাসাটি বানিয়ে ফেলব। আমার খুবই কষ্ট লাগছে বুলবুলি, বাসাটির জন্য। থাক, যা হবে পরে দেখা যাবে। তারপর তারা সাহায্যের জন্য গ্রামের এক লোকের কাছে গেল। সেই ভদ্রলোক তাদের বাসার ছাদের ওপর নতুন বাসা বানিয়ে দিল। তারপর তারা সেখানে থাকতে লাগল। গ্রামে আরেকটি কাক ছিল, তার নাম ছিল কালু। সে ছিল খুবই খারাপ। সেই লোকদের বাড়িতে খাবার চুরি করতে গিয়ে ধরা খেলে তার নাম হয়ে যায় চোরা কালু। কালু বুলবুলি আর টুনটুনির সুখে থাকা সহ্য করতে পারত না। সে চুরি করত বলে গ্রামের লোকজন তাকে খাবার দিত না। সে অনাহারে দিন কাটাত। এমনও সময় যেত যে সে 3 দিন ধরে কিছুই খায়নি। তার এই দুঃখের কথা টুনটুনি আর বুলবুলি জানতে পেরে তাকে খাবার দিতে আগ্রহী হল। বুলবুলি, শোন, আমরা কালুর জন্য আমাদের খাবারের একটি অংশ রেখে দেব এবং তাকে প্রতিদিন খেতে দেব। কিন্তু ও তো আমাদের খারাপ চায়, আমরা কেন দেব? থাক, ঘৃণা করলেও সে তো আমাদের মতোই একজন পাখি। তাই আমাদের কালুকে সাহায্য করা উচিত। আমরা সকলেই সমান। তারা এভাবেই প্রতিদিন কালুকে তাদের নিজেদের খাবারের অংশ থেকে 1 ভাগ করে খেতে দেয়। এভাবে কালু তার নিজের ভুল বুঝতে পারে এবং বুলবুলি ও টুনটুনির কাছে ক্ষমা চায়। কালু তার নিজের সব খারাপ অভ্যাস পরিহার করে এবং ভালো পাখিতে পরিণত হয়। গ্রামের লোকজন তাকে ভালো চোখে দেখতে থাকে। কালু বুলবুলি ও টুনটুনিদের সাথে বন্ধুত্ব করে এবং ভালো বন্ধু হয়ে ওঠে। গ্রামের সকলে তাদের ভালো চোখে দেখে। এই গল্পের উদ্দেশ্য হল, সবাইকে আমরা ভালোবাসব, কাউকে ঘৃণা করব না, সকলে আমরা সমান।